গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকে আমি কিন্তু ব্লগ ভিডিও করিনি তোমাদের জন্য। আজকে আমি একটা রেসিপি করেছি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর আজকের রেসিপিটা কেমন হচ্ছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, আর তারপরে গ্যাসটা অন করে দেব। আজকে কিন্তু আমি একটা নিরামিষ রেসিপি বানাবো। আমরা যারা সপ্তাহে একদিন নিরামিষ খাই, সেদিন কিন্তু আমাদের ভীষণ চিন্তা ভাবনায় মন ভরে যায় যে নিরামিষ দিনে কি রান্না করব, কি রান্না করলে সবাই ভালো করে খেতে পারবে। এটা কিন্তু আমাদের সবার মধ্যেই হয়। সকালবেলা তাই ভাবলাম আজকে একটু আলু পটলের রসা করি। আর যেই ভাবা সেই কাজ, আলু আর পটল কেটে রেখেছি। ওদিকে কড়াই কিন্তু গরম হয়ে গেছে, আর আমি কড়াইতে তেলটাও দিয়েছি বেশ খানিকটা। আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে আলুগুলো হালকা করে ভেজে নেব। আর আলুগুলো ভাজার পর হালকা ভাজা হলে আলুগুলো তুলে নিয়ে নেব। খুব বেশি লাল লাল করে আলুগুলো ভাজবো না। আলুগুলো কিন্তু না ভাজলেও হতো, তারপরেও আজকে একটু আমি আলুটা ভেজে নিলাম। আলুগুলো তো ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর পটলগুলো কিন্তু আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, আর যেটা একটু বড় ছিল সেটা 3 পিস করেছি, এভাবে কেটে নিয়েছি। তো এটা আমি ভালো করে ভেজে নেব। প্রতিদিনই তো আমরা সবাই প্রায় মাছ মাংসই খাই, যারা আমিষ ভোজি আর কি। নিরামিষের কাছে কিন্তু আমরা ততটাও যাই না, যারা আমিষ পছন্দ করি বা আমিষ ভোজি। তো তাদের জন্য একটা স্পেশাল এটা বলতেই পারো এই রেসিপিটা। এটা আমার রেসিপি, আর এই রেসিপিটা একদিন ট্রাই করে দেখতে পারো। আমি ঠিক যেভাবে রান্না করছি সেভাবে রান্না করলে দেখতেই পাবে যে কতটা টেস্টি হয়। আর এটা কিন্তু ভাত বলো, রুটি, পরোটা, যা কিছুর সাথে, লুচি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখতেই পেলে আমি কিন্তু পটলটা ভেজে তুলে নিয়েছি, আর পটলটা ঠিক ওইভাবেই ভেজেছিলাম। এখন আমি মশলাটা রেডি করে নেব। আর আলু পটলের রসাটা রান্না করতে যে যে মশলা লাগবে সেগুলো দেখতেই পাচ্ছ এখানে নিয়ে নিয়েছি। একবার বলে দিচ্ছি, নিয়েছি শুকনো লঙ্কা, আদা, জিরে, তার সাথে এলাচ, দারচিনি আমি একসাথেই দিয়েছি। আর এখানে হচ্ছে আমি কিছুটা বাদাম রেখেছি, এটা হচ্ছে চীনা বাদাম। আর এই বাদামটা দিয়ে করলে কিন্তু ভীষণ টেস্টি হয়। অনেকেই কাজু বাদাম দিয়ে করে, কিন্তু আমি চীনা বাদাম দিয়ে করি, তাতে কিন্তু ভীষণ টেস্টি হয়। কিছুটা চীনা বাদাম আমি, এটা কিন্তু কাঁচা না, ভাজা বাদাম ছিল, তাই তার জন্য আমি একটু ধুয়ে নিলাম, কারণ বালি ময়লা থাকতে পারে তার জন্য। তো তারপর আমি এই দেখো পেস্ট করে নিয়েছি, আর সবটা একসাথে পেস্ট করে নিয়েছি। আর এখানে আলু আর পটলটা ভাজার পরে অনেকটাই তেল ছিল, তো অতটা তেল আমার লাগবে না, যেহেতু এখানে বাদাম ইউজ করা হচ্ছে, তার জন্য বাদাম থেকেও কিন্তু অনেকটা তেল উঠবে। তাই আমি কিছুটা তেল কমিয়ে রেখেছি। আর তারপরে একটা তেজপাতা আমি অর্ধেক করে কিন্তু ফোড়নে দিয়েছি। আর তারপর মশলাটা দিয়ে দিলাম, আর মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব। সুন্দর করে কষালে তবেই না আসল টেস্টটা আসবে আলু পটলের রসার। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আজকের আমার ভিডিওটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। মশলাটা তো দেওয়া হয়ে গেল, এবার আমি মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দেব, যাতে করে বাটিতে যতটুকু মশলা লেগে আছে ততটুকু আমার নষ্ট না হয়। এবার ভালো করে কষানোর পালা। আর একটুখানি কষানোর পরেই তোমরা দেখতে পাবে যে কতটা তেল ছেড়েছে। আর যতটা তেল ছাড়বে ভাজাটা কিন্তু ততটাই ভালো হবে মশলা। তারপর আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো নুনটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। নুনটা দেওয়ার পরে ভালো করে মেশানো হয়ে গেলে আমি এবার কিছুটা হলুদ দিয়ে দেব। পরিমাণ মতো হলুদটা দিয়ে দেব, যতটুকু হলুদ আমার মনে হচ্ছে যে লাগবে ততটুকুই ঠিক দিয়ে দেব। আর এরপর হচ্ছে জালটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি, আর ভালো করে কষিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ তোমরা এখন যে কতটা তেল ছেড়েছে। আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম জালটা, তো তারপরেও দেখো কত সুন্দর এদিকে কিন্তু ভালো করে কষানো হচ্ছে আর তেলটাও ছাড়ছে। হাই ফ্লেমে গ্যাসটা রাখলে তাহলে কিন্তু ওপর থেকে তেলটাও ছাড়তো না, নিচ থেকে পোড়া লেগে যেত। সেই জন্য একদম মানে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। আর এর পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। মানে নিরামিষ তরকারি বুঝতেই পারছো যে একটুখানি মিষ্টি মিষ্টি না হলে সেটা ঠিক ভালো লাগে না।
তো অনেকেই এবার এখানে প্রশ্ন করতে পারে যে চিনিটা কেন এখনই মশলার মধ্যেই অ্যাড করতে হলো। তো আমি কিন্তু এভাবেই রান্না করি, তো সেটা আমি পরে বলছি কেন করলাম। আর যে বাকি যে তেলটা আমি তুলে রেখেছিলাম দেখতে পাচ্ছ, ভেবেছিলাম তেলটা আমার লেগে যাবে, কিন্তু এতটুকু তেলও কিন্তু আমি দেইনি, তাই আমি তোমাদেরকে বাটিটা দেখিয়ে দিলাম। তাই তেল দেখো কতটা বেরিয়ে। মশলাটা কষানো হয়ে গেছে, আর পর্যায়ক্রমে এবার আমি ভাজা আলু পটলটা দিয়ে দিলাম এই মশলার মধ্যে, দিয়ে এবার ভালো করে আলু পটলের সাথে মিশিয়ে নেব। এবার তোমাদেরকে বলি আমি কেন মশলা কষানোর সময় চিনিটা অ্যাড করেছি। অনেকের হয়তো বিশ্বাস করে বা অনেকের হয়তো ধারণা যে আগে থেকে চিনি দিলে কোনো সবজি সেদ্ধ হয় না। এটা কিন্তু একদমই ভুল। তোমরা একবার বাড়িতে আমার মতো করে ট্রাই করতেই পারো রান্নাটা। আর এভাবে দিলে কিন্তু আলু বা পটল তো এমনিতেই সেদ্ধ হয়ে যায়, যেহেতু এটা নরম সবজি। আর আলু সেদ্ধ হবে না, সেটার অনেকের কিন্তু টেন্ডেন্সি থাকে। তো আগে থেকে চিনি অ্যাড করলে কিন্তু তেমন কোনো কিছুই হয় না। আমার তো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়, আর আজকেও হয়ে যাবে, সেটাও তোমাদেরকে আমি লাস্টে দেখিয়ে দেব। তো তারপর আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছিলাম, আর যেহেতু আলু পটলের রসা হবে সেই জন্যই কিন্তু আমি বুঝে জলটা দিয়েছি। আর দেখতেই পেলে আলুটা আমি ভেঙে দেখিয়েছি, আলুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সেই জন্যই বলছি যে অনেকে যারা ভাবে যে আগে থেকে চিনি দিলে সবজি সেদ্ধ হয় না, একদমই কিন্তু ভুল। যাই হোক, চলো, আমার কিন্তু আলু পটলের রসা পুরোপুরি রেডি। আর দেখতেই পাচ্ছ আমি নামিয়ে নিয়েছি। আর নামানোর পরে যেটা কিন্তু অবশ্যই করে দিতে হয় সেটা হচ্ছে ঘি না দিলে কিন্তু আলু পটলের রসার যে আসল যে ফ্লেভারটা সেটা কিন্তু আসেই না। আর গরম মশলাটা আমি আগেই দিয়েছিলাম, তার জন্য আলাদা করে আর লাস্টে দেইনি। আজকের আলু পটলের রসা রেসিপি তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এটা কিন্তু খুব সহজেই রান্না করা যায়। যদি বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট আসে, তাহলে তুমি কিন্তু লুচির সাথে এভাবে আলু পটলের রসা খুব কম সময়ে রান্না করে পরিবেশন করতেই পারো। আর এতে কিন্তু অতিথিও খুশি হয়ে যাবে, আর তুমিও কিন্তু খুশি থাকতে পারবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, আর আমার পাশেই থেকো সারাক্ষণ সর্বদা।